মহান বিজয় দিবসে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছে সাধারণ মানুষ। সেই খবর নিয়ে আমাদের সাথে সাভারের জাতীয় স্মৃতিসৌধ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী পার্থ সঞ্জয়। পার্থ, বিজয়ের শুভেচ্ছা আপনাকে। ৫৪ বছর পর দেশের এই বিজয়কে কিভাবে দেখছে তরুণ সমাজ, কি বলছে সাধারণ মানুষ যারা স্মৃতিসৌধে এসেছে আজ? অদিতি, আপনাকেও মহান বিজয় দিবসের শুভেচ্ছা। বিজয়ের ৫৫তম দিনে আমরা দাঁড়িয়ে রয়েছি। ৫৫তম দিবসে মানুষ মিছিল আসলে দীপ্ত শপথে আগামী পথে যাত্রা করতে চায় এবং সেই যাত্রায় তারা সঙ্গী হতে চায়, তারা মুক্তিযুদ্ধকে সঙ্গী করতে চায়, তারা অর্থনৈতিক মুক্তিকে শপথ শোনাতে চায়, তারা নারী প্রগতির কথা শোনাতে চায়। আমরা রয়েছি উদীচী শিল্পী গোষ্ঠী এবং তারপরে বাংলাদেশ মহিলা পরিষদ, এবং এই যে মিছিলের সারি এটি আসলে ক্রমাগত সকাল ৭টা থেকে প্রধান উপদেষ্টা এবং রাষ্ট্রপতি এবং প্রধান উপদেষ্টা ফুল দেওয়ার পরে তারপরে যে সাধারণ মানুষের যে মিছিল, সেই মিছিল রোদের তেজের সঙ্গে ক্রমশ বেড়েছে। এবং এই মিছিলে আমরা রয়েছি উদীচীর শিল্পী গোষ্ঠী, তারা রক্তে আগুন প্রতিরোধ করে, যেই রক্তে যে আগুন প্রতিরোধ করে সেই আগুনের কথা বলছেন। এই ৫৪ বছরের পরে ৫৫তম দিবসে তারা সেই শপথ শোনাতে চায়। আমরা তাদের সঙ্গে একটু কথা শুনবো, গানটা নিশ্চয়ই শেষ হবে, তারপর নিশ্চয়ই কথা বলবো। আমরা একটু জানতে চাই, সেটি হচ্ছে যে ৫৪ বছর আমরা নানা ঘাত প্রতিঘাত পেয়েছি। ৫৫তম দিনে আগামীর যে বাংলাদেশ, যে শপথ শুনতে চায় সেটি কেমন? তরুণরা কোন পথে নিয়ে যাচ্ছে আমাদের? আমরা শপথকে পরিবর্তন করি না, আমরা শপথকে যেটা বলতে চাই, আসলে এই ৫৪ বছরে আমাদের স্বাধীনতার বা আমাদের মুক্তিযুদ্ধের যে আকাঙ্ক্ষা, সেটিকে বিপরীত দিকে নিয়ে গেছে যারা রাষ্ট্র ক্ষমতায় ছিল, বারে বারে যারা ক্ষমতায় থেকেছে তারা বিপরীত দিকে নিয়ে গেছে। আসলে মুক্তিযুদ্ধের যে আকাঙ্ক্ষা ছিল, যে স্বপ্ন ছিল, একটি শোষণ বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠা করা, একটি গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা করা, একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ প্রতিষ্ঠা করা। আজকে নতুন প্রজন্মকে আমরা সেই মুক্তিযুদ্ধের যে আকাঙ্ক্ষা, সেই ৫৪ বছর আগে ফিরে গিয়ে সেই আকাঙ্ক্ষাকে ধারণ করে তার উপরে দাঁড়িয়ে নতুন ভিত্তি রচনা করার একটি আহ্বান জানাতে চাই। অর্থাৎ অদিতি, আত্মত্যাগের যে আকাঙ্ক্ষা সেটি আসলে বৃথা যাবে না, এই মিছিল সেটি বলছে। এবং যে মিছিলের পরে বাংলাদেশ মহিলা পরিষদ রয়েছে এবং তারও পেছনে রাজনৈতিক সংগঠন রয়েছে এবং রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সব সংগঠনের মিলিত মিছিল এই স্মৃতির মিনারে। এবং এখানে আমরা যদি মহিলা পরিষদের সঙ্গে কথা বলতে চাই, যে নারী প্রগতির পথে হাঁটছে বাংলাদেশ, ৫৪ বছর পেরিয়ে কতটুকু অর্জন হলো, কতটুকু আমরা পেরোতে পারলাম না। আজকে যদি আমরা চিন্তা করি, স্বাধীনতার পর থেকে তো নিশ্চয়ই নারীর অগ্রযাত্রা, এটা আমরা দ্বিধাহীন কণ্ঠেই বলতে পারি আর কি, যে নারী সব জায়গায় আজকে নারী দৃশ্যমান। নারী রাজনীতি বলেন, অর্থনীতি বলেন, এবং আমরা এটাও বলতে পারি যে নারীর যে অর্থনীতিতে অংশগ্রহণ, তার উপরেই কিন্তু আজকে আমরা বাংলাদেশ অনেকটাই দাঁড়িয়ে আছে, এটা কিন্তু আমরা বলতে পারি। কিন্তু তারপরও যেটা আমরা বলতে চাই, যে মানে নারীর যে মর্যাদা, নারীর যে সম অধিকার, নারীর যে মানবাধিকার, সেই জায়গাটায় আসলে আমরা পৌঁছানোর ক্ষেত্রে কিন্তু এখনো আমাদের অনেকটাই আমরা পিছিয়ে আছি। নারীর প্রতি যে চরমপন্থার যে আস্ফালন, সেটিকে আপনি কেমন করে দেখেন বাংলাদেশে? আমরা তো মনে করি যে আজকে যে নারী বিদ্বেষী যে গোষ্ঠী, যে চরমপন্থার যে আস্ফালন আমরা এই সময় দেখতে পাচ্ছি আর কি, যে সেইটাকে এদেশের যে নারী সমাজে জাগ্রত নারী সমাজ, তারা এই চ্যালেঞ্জ মোকাবেলা করতে পারবে, অবশ্যই তারাই মোকাবেলা করবে। পার্থ, আমরা আপনার মাধ্যমে সেখানে আগত মানুষের কথা শুনছিলাম এবং বিজয়ের এই দিনে তারা তাদের আকাঙ্ক্ষার কথা যেমন বলছিলেন, প্রাপ্তি অপ্রাপ্তির কথাও বলছিলেন। দর্শক, জাতীয় স্মৃতিসৌধ থেকে সহকর্মী পার্থ সঞ্জয় যুক্ত ছিলেন এতক্ষণ।